মাছ ধরতে গিয়ে ভয়ঙ্কর রূপ, মুহুরী নদীর জলে 4 যুবক। এনডিআরএফ কর্মীদের সহায়তায় প্রাণে বেঁচে গেল 4 যুবক। এই ঘটনা ঘটে গেল রবিবার বিকেল 4:30 নাগাদ বিলুনিয়া রতনমণি ব্রিজ সংলগ্ন এলাকায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকে যোগে নদীর কাছে না যাওয়ার জন্য প্রচার চলছে। অন্যদিকে এই প্রচারকে অমান্য করে অতি উৎসাহী কিছু মানুষ জীবন ঝুঁকি নিয়ে নদী দেখার জন্য ও মাছ ধরার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করা মুহুরী নদীর সামনে চলে যাচ্ছে, যার ফলে বিপদগ্রস্ত হয়ে পড়ছে। জানা যায় এই 4 যুবক মাছ ধরার জন্য রতনমণি ব্রিজ সংলগ্ন যাওয়ার পর অসাবধানতাবশত 4 জন যুবক মুহুরী নদীতে তলিয়ে যায়। সাথে সাথে খবর দেওয়া হয় বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তর সহ এনডিআরএফ টিমকে। খবর পেয়ে এনডিআরএফ টিম ছুটে যায় ঘটনাস্থলে। এরপর নদীতে বোট নামিয়ে এনডিআরএফ টিম নদীর জল থেকে উদ্ধার করে 4 যুবককে। আজকে কিছুক্ষণ পূর্বে বিলুনিয়া রতনমণি সেতু যে আমাদের নদীর ধারে পাড়ধারের কাছে 4 জন জেলে মাছ ধরছিলেন। মাছ ধরার সময় হঠাৎ করে ল্যান্ডস্লাইড করে 4 জনই নদীতে পড়ে যায়। নদীতে প্রচণ্ড স্রোত ছিল, স্রোতে তারা ভেসে ভেসে উপক্রম হয়েছিল। এমন সময় বাঁশ ঝাড়ে ধরে তারা কোনো ক্রমে ভেসেছিলেন, কিন্তু নদী পার হয়ে পাড়ে উঠতে পারেননি। কোনো একজন ছেলে সাত দিয়ে উপরে উঠে গেছে, বাকি 3 জন খুবই বিপজ্জনক অবস্থায় পড়েছেন। আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গেই আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে এসডিআরএফ আছে এবং ফরেস্ট উভয়ে মিলে তাদেরকে আমরা উদ্ধার করার ফলে তারা 3 জন প্রাণে বেঁচে যায়। আমি মহকুমাবাসী যারা এখনও নদীর ধারে মাছ ধরতে ব্যস্ত আছেন কিংবা কেউ ফটো তুলছেন, আমি প্রত্যেককে সতর্ক করে দিতে চাইছি যে আপনারা এই মুহূর্তে নদীর পাড়ে যাবেন না। নদীর পাড় খুবই বিপজ্জনক অবস্থায় আছে। আমরা সবাই জানি ফ্লাড হয়েছে, এখনও ফ্লাডের বিভিন্ন জায়গায় জল জমে আছে এবং নদীতে প্রচুর জল আছে। যে কোনো সময় বিপদ ঘটতে পারে। যারা নদীতে নেমে কিংবা নদীর পাশে মাছ ধরার চেষ্টা করছেন, তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা এই মুহূর্তে নদীর পাশে যাবেন না এবং মাছ ধরার চেষ্টা করবেন না কিংবা ফটো তোলারও চেষ্টা করবেন না। এই প্রসঙ্গে আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে, জনসাধারণের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে নদীর ধারে না যাওয়ার জন্য। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।